পৃথিবীতে সবাই ভালোবাসার শত্রু। বৌমা, কলিজাটা কিন্তু আবার তুমি খেয়ে ফেলো না। ওটা কিন্তু আশার জন্য রাখবে। আর দুটো রান আছে, একটা সবুজকে দিবে আরেকটা আশাকে দিবে, ঠিক আছে? আমার মেয়েটা সারাদিন কত পড়াশোনা করে, ওর তো একটু ভালো মন্দ খাওয়া দরকার। আর শোনো, বাটিতে রাখা তরকারিতে হাত দিবে না, ওগুলো তোমার শ্বশুরের জন্য তুলে রেখেছি। এই বলে শাশুড়ি মা খাওয়া শেষ করে টেবিল থেকে উঠে গেলেন। কিছুক্ষণ পর আমার স্বামী আর ননদ খেতে বসে গেল। ওদের খাওয়া শেষ হলে আমি যতক্ষণে খেতে বসলাম ততক্ষণে কিছু ঝোল আর মুরগির গলার একটা টুকরো ছাড়া কিছুই অবশিষ্ট নেই। আমি আগের দিনের বেঁচে যাওয়া বাসি তরকারিটা ভাতের সাথে মিশিয়ে খেতে লাগলাম। আসলে সত্যি বলতে প্রেগনেন্সির 4 মাস চলছে। এই অবস্থাতেও আমাকে সবার শেষে খেতে বসতে হয়। কারণ আমি আগে ফেললে পরে যদি তরকারি কম পড়ে যায়, তবে আমার শ্বশুর শাশুড়ি হলুস থুলুস কাণ্ড বাঁধিয়ে দিবে। শাশুড়ি বলে দিয়েছিল যে কোনো কিছু দেখে খেতে ইচ্ছে করলে খেতে চাওয়া যাবে না। তাই তারপর থেকে আজ পর্যন্ত কখনো নিজের পছন্দ মতো কিছু খেতে চায়নি। তাছাড়া বেকার ছেলের বউ হলে এসব সহ্য করতে হবে, এটাই খুব স্বাভাবিক। অথচ আমি আমার ভাবির প্রেগনেন্সির সময় আম্মুকে দেখেছিলাম ভাবির অনেক যত্ন নিতে। আজকাল মায়ের কথা খুব মনে পড়ে। খুব ইচ্ছা করে মুরগির মাংস ভুনা খেতে, তেলাপিয়া মাছ একদম মচমচে করে ভেজে খেতে। কিন্তু আমার এই সব ইচ্ছে কখনো পূরণ হবার নয়, কারণ এই সংসারের এই ধরনের আবদারগুলো করা আমার নিষিদ্ধ। মাঝে মাঝে মনে হয়, এই বউ মানে কি এই সংসারের শুধু কাজের লোক? আসলে ভালোবাসা করে বিয়ে করেছিলাম তো, এই জন্য বাবা মার কাছেও যেতে পারি না। কারণ আমার বাবা মা আমাকে বাড়িতে উঠতে নিষেধ করেছেন। তাদের অমতে বিয়ে করেছিলাম সবুজকে। সবুজ বেকার ছিল। তাই বিয়ের পর সবুজ বলেছিল সে কিছু একটা করলে অবশ্যই আমার ভালো দিন আসবে। কিন্তু এখনও সে লেখাপড়া করে। আর আমার লেখাপড়া তো আগেই বন্ধ হয়ে গিয়েছে। বর্তমানে আমি শ্বশুরবাড়ির বিনা পয়সার কাজের লোক। শ্বশুর শাশুড়ি এতটাই কঠোর, আমাকে না দেখতে পারলেও সন্তান সম্ভবা হওয়ার পরেও কোনো সময় একটুও ভালোবাসে না। এমনকি পেট ভরে খাবারটুকু খেতে দেন না। অনেক কষ্ট করে চোখ কান বন্ধ করে পড়ে আছি। যদি বাচ্চাটা পেটে না আসতো তাহলে হয়তোবা এই বাসায় থাকতাম না, চলে যেতাম। কিন্তু নিজের সন্তানের মুখের দিকে চেয়েও যেতে পারছি না। আপনারা হয়তো ভাবছেন ভালোবাসা করে বিয়ে করেছি, তাহলে আমার স্বামী কেন আমাকে দেখে না? হ্যাঁ, সে আমাকে যথেষ্ট ভালোবাসে, কিন্তু তার করার যে কিছুই নেই। সে যদি খাবার খেতে বসে আমাকে কিছু খেতে দেয়, তাহলে আমার শাশুড়ি তাকে বলে দিয়েছে তার পড়াশোনা বন্ধ করে দিবে। আর একবার যদি তার পড়াশোনা বন্ধ করে দেয়, তাহলে আমার আর সুদিন কোনোদিনও ফিরবে না। তাই স্বামীর মুখের দিকে চেয়ে শত কষ্ট হলেও মুখ বুজে সহ্য করছি। রাতের বেলা যখন ঘুমাতে যায় আমার স্বামী আমাকে বুকে নিয়ে অনেক কান্না করে। তারও গলা দিয়ে খাবার নামতে চায় না। কিন্তু আমার শাশুড়ি মা আমার ননদের সাথে তাকে খেতে বসতে বলে, যাতে আমার ননদ খেয়াল রাখতে পারে সে কতটুকু খেলো আর আমার জন্য কতটুকু রাখলো। সবুজ যেহেতু বাবা মার কথা অমান্য করে আমাকে বিয়ে করেছে, তাই সে বাধ্য হচ্ছে তার মায়ের সমস্ত অন্যায় আবদার মেনে নিতে। প্রতিদিন রাতে ও যখন আমাকে বুকে নিয়ে কান্না করে, আমি শুধু ওকে একটি কথাই বলি, এদিন থাকবে না আমাদের। আমাদের দিন আসবে। আশা রাখি আমরাও খুব ভালোভাবে চলতে পারবো। আমার ভেতরে ভয় কাজ করে। এইভাবে অনাদরে অবহেলায় যদি আমার পেটের সন্তানের কিছু হয়ে যায়, তখন কি হবে আমাদের? আমার এই 4 মাসের গর্ভধারণকালীনে একদিনও আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়নি আমার শাশুড়ি। উল্টো বলে দিয়েছেন কোনো ডাক্তার দেখানো চলবে না। এতে আমার স্বামীর যত ভয়। আগে তাকে যত টাকা পকেট খরচ দেওয়া হতো, এখন সেটাও বন্ধ করে দিয়েছে আমার শ্বশুর শাশুড়ি। মাঝে মাঝে ভাবি, ভালোবাসা করে বিয়ে করাটা কি এতই দোষের? আজ যদি শ্বশুর শাশুড়ি বিয়ে দিত তার ছেলেকে, তাহলে কি তারা পারতো এইভাবে তার বৌমাকে কষ্ট দিতে? আমার শ্বশুরের কোনো কিছুর অভাব নেই। একটিমাত্র ছেলে, একটিমাত্র মেয়ে তার। আর সেই ঘরের বউ হয়ে এসে আজ আমি কষ্টের জীবন পার করছি। আমার স্বামীর পড়াশোনা শেষ হতে মার মাত্র 1 বছর বাকি। ওর পড়াটা শেষ হলেই আল্লাহ হয়তো আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। আর সেই সুদিনের আশায় দুজন মানুষ অপেক্ষা করছি।
হ্যাঁ, সারাদিন না খেয়ে থাকলেও রাতে যখন আমার ভালোবাসার মানুষকে কাছে পাই, তখন আমার সব কষ্ট দূর হয়ে যায়। ওর বুকের মধ্যে মাথা রেখে যখন ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি, তখন মনে হয় পৃথিবীর সর্বসুখ বোধহয় এখানেই। এখন আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করি, আমার সন্তানটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। ও একটা চাকরির চেষ্টা করছে। যদি হয়ে যায় তাহলে হয়তো দুঃসময় আমাদের আর থাকবে না। আমরাও ভালো থাকতে পারবো দুজন দুজনকে নিয়ে। সমাপ্ত।